হ্যালো ভিউয়ার্স, দিস ইজ প্রদীপ্ত অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মাই লিগাল সাপোর্ট। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি তোমাদের কিছু কোশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করব, যেগুলো তোমরা আমাকে লাস্ট 8-10 দিনের মধ্যে করেছো। শুধু সেই কোশ্চেনেরই আনসার দেব আমি, যেগুলো ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রেন্স সম্বন্ধিত কোশ্চেন্স। তো তোমরা যে কোশ্চেন্সগুলো যারা আমাকে কোশ্চেন্স করেছো তারা তো ভিডিওটি নিশ্চয়ই দেখছো, কিন্তু যারা এলএলবি অ্যাসপির্যান্ট আমি তাদেরকেও ভিডিওটি সম্পূর্ণ দেখতে বলবো, কারণ তাদের অনেক কোশ্চেনের আনসার তারা তোমাদের কোশ্চেন্সের মাধ্যমে তারাও আনসার পেয়ে যাবে। সো ভিউয়ার্স, চলো ভিডিওটি শুরু করি। লেটস স্টার্ট দিস ভিডিও। প্রথম যে কোশ্চেন আমি নেব সেটা হচ্ছে নাসিমা সুলতানা কোশ্চেন্স করছে যে, স্যার, আই ওয়ান্ট টু নো অ্যাবাউট টোটাল ফি স্ট্রাকচার অফ ক্যালকাটা ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্ট, প্লিজ মেক আ ভিডিও অন দ্যাট। নাসিমা সুলতানা, আমি এর আগে একটা ভিডিও ক্যালকাটা ইউনিভার্সিটির ল এন্ট্রেন্স সম্বন্ধে আমি করেছি, যেটা টাইটেল ছিল টপ ল কলেজ ইন কলকাতা। তুমি যদি ওই ভিডিওটি দেখে থাকো তো ওখানে দেখবে আমি যে টপ ল কলেজ ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, সেগুলোর ওপরে পুরো ফি স্ট্রাকচারের ওপরে আমি ডিটেলস বলে দিয়েছি। ওই ভিডিওটি তুমি আরেকবার দেখো, কারণ ওই ভিডিওটি দেখলে তোমার তুমি যে কোশ্চেনটা করেছো সেখানে এন্টায়ার ডিটেলসে খুব সুন্দর করে ওখানে ফি স্ট্রাকচার সম্বন্ধে দেওয়া আছে। ফার্স্ট ইয়ারে কত ফিস, আর ফাইনাল ইয়ার অবধি কত ফিস, টোটাল ফি স্ট্রাকচার কত হচ্ছে। আমার মনে হয় তোমার আরেকটু ডাউট হয়েছে, সেটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টের ব্যাপারে তুমি বলছো। আমার যেটা মনে হয়েছে, ক্যালকাটা ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্ট আর হাজরা ল ক্যাম্পাস একই, দুটোর মধ্যে কোনো তফাৎ নেই, দুটো একই ক্যাম্পাস। তো সেখানে হাজরা ল ক্যাম্পাসের মানে ক্যালকাটা ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্ট। তো এর ব্যাপারে এর ফি স্ট্রাকচারের ওপরে হাজরা ল ক্যাম্পাসের 5 ইয়ারের ফার্স্ট ইয়ার থেকে 5 ইয়ার অবধি যা ফিস স্ট্রাকচার আছে সেটা পুরো সেখানে ডিটেলসে সেই ব্যাপারে আমি আলোচনা করেছি। তো আমার মনে হয় তুমি সেই ভিডিওটি আবার দেখো, টপ ল কলেজ ইন কলকাতা বলে যে টাইটেল দেওয়া আছে, সেই ভিডিওটি তুমি আবার দেখো। আমরা সেকেন্ড কোশ্চেনে আসবো। সেকেন্ড কোশ্চেন বিরাজ ঘোষ করছে। বিরাজ ঘোষের কোশ্চেন হচ্ছে, এলএলবি যে সাবজেক্টগুলো পড়ানো হয় সেটা কি ইংলিশে হয় নাকি বাংলাতে? তো বিরাজ ঘোষের উদ্দেশ্যে আমি বলবো, বিরাজ ঘোষ, এন্টায়ার যে 5 ইয়ার্সের যে সিলেবাস সেটা পুরোটাই ইংলিশে। মানে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে তুমি যদি এলএলবির অ্যাডমিশন নাও, তো যে কোনো কলেজে যদি অ্যাডমিশন পাও, তো সেখানে 5 বছরের যে কারিকুলাম সেটা পুরোটাই ইংলিশ। আমরা তৃতীয় কোশ্চেন আসবো। তৃতীয় কোশ্চেন করছে তনিমা দাসের কোশ্চেন হচ্ছে, 2019-এ কবে ফর্ম বেরোবে? 2019-এর ফর্ম সাধারণত জুন মাসে ফার্স্ট উইকের মধ্যে বেরোনোর কথা, কারণ নর্মালি দেখা গেছে জুনের ফার্স্ট উইকেই বেরোয়। কিন্তু আমি তনিমাকে বলবো ক্যালকাটা ইউনিভার্সিটির যে অফিসিয়াল সাইট সেটাকে ট্র্যাক করতে মে মাসের সেকেন্ড উইকের পর থেকে সাইটটাকে রেগুলারলি ভিজিট করো, কারণ ফর্ম ফিল আপের বেশি সময় থাকে না, মাত্র 15 দিন সময় পাওয়া যায় ফর্ম ফিল আপ করতে। তো আমার মনে হয় সাইটটাকে রেগুলারলি ভিজিট অবশ্যই করা দরকার আছে, কবে নোটিফিকেশন বেরোয় এটা জানার জন্য। তো 2019-এর ফর্মও সাধারণত আমার মনে হয় জুনের ফার্স্ট উইকের মধ্যে বেরিয়ে যাবে। তনিমা আর একটা কোশ্চেন করেছে, সেটা হচ্ছে, খালি কি একটাই ফর্ম বেরোয় সিইউ থেকে? ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে টোটাল 13টা কলেজ আছে, আর 13টা কলেজের হয়ে অ্যাডমিশন টেস্ট কন্ডাক্ট করে ক্যালকাটা ইউনিভার্সিটি, যেটা ক্যালকাটা ইউনিভার্সিটি এলএলবি এন্ট্রেন্স টেস্ট যেটা হয়ে থাকে আর কি। তো তুমি যদি যারা মেরিটে আসবে তাদের র্যাঙ্ক অনুযায়ী এই কলেজগুলোতে অ্যাডমিশন হয়ে থাকে। কোনো কলেজ সেপারেট ভাবে অ্যাডমিশন টেস্ট কন্ডাক্ট করে না, এটা ক্যালকাটা ইউনিভার্সিটি পুরো টেস্টটাকে কন্ডাক্ট করে, এন্টায়ার টেস্টটাকে কন্ডাক্ট করে, ও সেই মেরিট অনুযায়ী প্রথমে গভর্নমেন্ট এইডেড কলেজ ও পরে প্রাইভেট কলেজগুলোতে অ্যাডমিশন হয়ে থাকে। আমরা নেক্সট কোশ্চেন আসবো। নেক্সট কোশ্চেন করেছে প্রীতি দাসের কোশ্চেন হচ্ছে, দাদা, আমি আর্টসের স্টুডেন্ট, বাট আমার এইচএস এ পলিটিক্যাল সায়েন্স নেই, তো আমি কি টেস্টে বসতে পারবো? প্রীতি,
পলিটিক্যাল সায়েন্সের সাথে এন্ট্রেন্স টেস্টে বসার কোনো সম্পর্ক নেই। মানে পলিটিক্যাল সায়েন্স তোমার যদি নাও থাকে তাও তুমি এলিজেবল ক্যালকাটা ইউনিভার্সিটির ল এন্ট্রেন্স টেস্টে বসার জন্য। তুমি ভেবে দেখো যারা সায়েন্সের স্টুডেন্ট বা কমার্সের স্টুডেন্ট তারা কি ক্যালকাটা ইউনিভার্সিটির এলএলবি এন্ট্রেন্স টেস্টে বসার জন্য ইনএলিজেবল? অফকোর্স নট, তারাও এলিজেবল। শুধু পলিটিক্যাল সায়েন্স তোমার যদি 12 ক্লাসে থাকে, মানে ক্লাস 12-এ থাকে, তো সেখান থেকে কিছু কোশ্চেন আসলে তুমি তোমার উত্তর দিতে ভালো মানে সুবিধা হবে। যেমন হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স এদের মতনই আর 5টা সাবজেক্টের মতন পলিটিক্যাল সায়েন্সও একটা সাবজেক্ট, যেটা থাকলে তোমার আনসার দিতে এন্ট্রেন্স টেস্টে আনসার দিতে সুবিধা হবে। তাছাড়া পলিটিক্যাল সায়েন্স না থাকলে কেউ এন্ট্রেন্স টেস্টে বসার জন্য ইনএলিজেবল এরকম কখনোই না। প্রীতি দাসের সেকেন্ড কোশ্চেন হচ্ছে, এন্ট্রেন্স টেস্ট কি পুরো ইংলিশে হয়? হ্যাঁ প্রীতি, এন্ট্রেন্স টেস্ট পুরো ইংলিশে হয়। এখন এমসিকিউ হয়ে গেছে, আমাদের সময় তো পুরো ডেসক্রিপটিভ ছিল, কিন্তু এখন এমসিকিউ হয়ে গেছে, কিন্তু ইংলিশেই কোশ্চেন হয়। ইংলিশে হলেও কখনো ভাবার এটা কারণ নেই যে তোমার খুব ডিফিকাল্ট লাগবে পরীক্ষায় বসে। দেখবে কোশ্চেন্স মোটামুটি তুমি যদি একটু স্টাডি করো উত্তর দিতে পারবে, পরীক্ষাও ক্র্যাক করতে পারবে। তো আমি তোমার নেক্সট কোশ্চেনে আসবো। 3 নম্বর কোশ্চেন প্রীতি দাসের। প্রীতি দাস 3 নম্বরের কোশ্চেন হচ্ছে, এলএলবি-তে কি সবকিছু ইংলিশে পড়তে হয়? এই কোশ্চেনের আনসার একটু আগে আমি দিয়েছি। 5 ইয়ার্সে, টোটাল 5 ইয়ার্সে এন্টায়ার কারিকুলাম 5 বছরে তুমি যা পড়বে সব ইংলিশ। ইংলিশ ছাড়া কোনো কিছু নেই, সব ইংলিশে পড়তে হবে। একমাত্র ফার্স্ট ইয়ারে বেঙ্গলি লিগ্যাল ল্যাঙ্গুয়েজ বলে একটা সাবজেক্ট আছে, যেটা তুমি বাংলায় পড়ার সুযোগ পাবে। তাছাড়া প্রত্যেকটা পেপার ইংলিশ। আমরা নেক্সট কোশ্চেনে আসবো। নেক্সট কোশ্চেন 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন যে করছে অলরাউন্ডার বয়। তো অলরাউন্ডার বয় কোশ্চেন করেছে, অলরাউন্ডার বয়ের কোশ্চেন নেব। অলরাউন্ডার বয় কোশ্চেন করছে, স্যার বিএলএলবির এজ লিমিট কত? তো অলরাউন্ডার বয়, নোটিফিকেশনে এজ লিমিটের ব্যাপারে কিছু বলা থাকে না। অ্যাকচুয়ালি নোটিফিকেশন ইজ সাইলেন্ট অ্যাবাউট এজ লিমিট। ওখানে যেটা বলা থাকে, তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো আর যদি 45% বেস্ট অফ 4 সাবজেক্টে তুমি পেয়ে থাকো 45% এইচএসে, তো দেন ইউ আর এলিজেবল। আর তুমি যদি এসসি এসটি বা ওবিসি হও, সরি ওবিসি না, তুমি যদি এসসি এসটি বা পার্সন উইথ ডিসেবিলিটি হও, তো তোমার 40% মার্কস লাগবে বেস্ট 4 সাবজেক্টে, দেন ইউ আর এলিজেবল। আমরা তোমার নেক্সট কোশ্চেনটি নেব। নেক্সট কোশ্চেনটি হচ্ছে, তুমি করেছো, স্যার উইদাউট কোচিং ভালো রেজাল্ট করা কি যায়? এই কোশ্চেনটা খুবই কন্ট্রোভার্সিয়াল, কারণ আমিও যখন এন্ট্রেন্স টেস্ট দেবো বলে ঠিক করেছিলাম, তখন আমারও মনেও এটা ঘুরতো যে আমি কি কোচিং নেব, কোচিং নিলে কি আমি এন্ট্রেন্স টেস্টটা ক্র্যাক করতে পারবো? তো এটা অ্যাকচুয়ালি ভুল ধারণা। কোচিং নিলেই যে কেউ এন্ট্রেন্স টেস্ট ক্র্যাক করতে পারবে এমন কোনো কথা নেই। আর আমার যেটা মনে হয়, আমার একটা পার্সোনাল ওপিনিয়ন, যে এন্ট্রেন্স টেস্ট ক্র্যাক করার জন্য কোনো কোচিং এর দরকার নেই। তোমরা যদি হার্ড ওয়ার্ক, ইফ ইউ ওয়ার্ক হার্ড অ্যান্ড স্টাডি হার্ড, তো তোমরা অবভিয়াসলি তুমি এন্ট্রেন্স টেস্টটা ক্র্যাক করতে পারবে। আর একটা কথা আমি তোমাদেরকে এই ব্যাপারে বলবো, সেটা হচ্ছে পরীক্ষার আগে কলেজ স্ট্রিটে প্রচুর নোটস বিক্রি হয় এই এলএলবি এন্ট্রেন্স টেস্টের ওপরে। তো আমি যেটা, আমার কথা শুনে যদি চলো, সেটা হচ্ছে আমি বলবো এসব যে প্রচুর টাকা দিয়ে এন্ট্রেন্স টেস্টের নাম করে অনেক নোটস বিক্রি হয়, সেগুলো কতটা রিলায়েবল সেটা তো অবভিয়াসলি মানে একটা কোশ্চেন থেকে যায়। তো আমার মনে হয় না সেগুলো খুব বেশি রিলায়েবল। বরঞ্চ তুমি এলএলবি এন্ট্রেন্স টেস্টের সিলেবাসটা ভালো করে জেনে সেই অনুযায়ী যদি তুমি পড়াশোনা করো, স্টাডি করো, তো দেখবে তোমার অনেক ভালো রেজাল্ট হবে। আর তুমি এন্ট্রেন্স টেস্ট ক্র্যাক করে ভালো কলেজে তুমি অ্যাডমিশন নিতে পারবে। আমরা নেক্সট কোশ্চেনে আসবো। নেক্সট কোশ্চেন হচ্ছে, আমাদের করেছে লক্ষ্মীভদ্র। লক্ষ্মীভদ্র কোশ্চেন করছে 6 নম্বর কোশ্চেন। কোশ্চেন হচ্ছে, 3 ইয়ার এলএলবি কোন কলেজে হয়? তো 3 ইয়ার এলএলবি বর্ধমান ইউনিভার্সিটিতে হয়, হলদিয়া ল কলেজে হয়, সরসুনা ল কলেজে হয়। তবু আমার মনে হয় যে এই সাবজেক্টের উপরে একটা আলাদা করে ডিফারেন্ট একটা সেপারেট ভিডিও করার দরকার আছে। তো আমি চেষ্টা করবো এর পরে কোনো একটা ভিডিও এই বিষয়ে ওপরে ডিটেলসে
করার চেষ্টা করব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এর ব্যাপারে ডিটেলসে আমি ভিডিও করার চেষ্টা করব। টিল দেন একটু ওয়েট করো, আমি চেষ্টা করব সেই ব্যাপারে ভিডিও দেওয়ার। তো এর পরের কোশ্চেনে চলে যাব। এর পরের কোশ্চেনটি করছে পিয়ালি তোরা গোস্বামী পরামানিক। পিয়ালি কোশ্চেন করছে আফটার গ্র্যাজুয়েশন এলএলবি কোর্সের জন্য কি প্রাইভেট কিংস্টন ল কলেজটা বেটার? পিয়ালিকে বলবো যে প্রাইভেট কিংস্টন ল কলেজ 5 ইয়ার এলএলবি কোর্স অফার করে থাকে। তো তুমি যেহেতু গ্র্যাজুয়েশন শব্দটা আফটার গ্র্যাজুয়েশন শব্দটা ইউজ করেছো, তো আমি ধরে নিচ্ছি যে তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে। তো তুমি গ্র্যাজুয়েশনের পরে আবার 5 ইয়ার এলএলবি কোর্স করতে গেলে তো তোমার অনেক সময় চলে যাবে। তো তুমি আমার মনে হয় সেটা করাটা খুবই বোকামি। তুমি এমন কোন কলেজে অ্যাডমিশন নাও যে 3 ইয়ার্স কোর্স অফার করে এলএলবিতে, যদি তোমার এলএলবি করার খুব ইচ্ছে থাকে, যেরকম বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে তুমি করতে পারো, কিংবা হলদিয়া ল কলেজ আছে, সরসুনা ল কলেজ আছে, সেগুলোতে তুমি করতে পারো। এই ব্যাপারে আমি একটা সেপারেট ভিডিও দেওয়ার চেষ্টা করব। তবে আমার এটা মনে হয় পার্সোনালি যে আফটার গ্র্যাজুয়েশন আবার 5 ইয়ার্স কোর্সের জন্য করা, তুমি তো করতেই পারবে না গ্র্যাজুয়েশনের পরে, কারণ তোমার সেই এজটা হয়তো থাকবে না। কিন্তু তুমি 3 ইয়ার্স কোর্স অবভিয়াসলি করতে পারো। অপ্ট ফর 3 ইয়ার্স কোর্সেস। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব, কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 করছে অকিল আনসারি। অকিলের কোশ্চেন হচ্ছে সিইউতে ডিস্টেন্সে ল হয় কি? সিইউতে ডিস্টেন্সে ল করা যায় না। সিইউতে একমাত্র 5 ইয়ার্স কোর্সেই হয়, অ্যাডমিশন হয়ে থাকে, যার জন্য তোমাকে এন্ট্রেন্সে বসতে হবে। আর এন্ট্রেন্স টেস্ট প্রতি বছর জুনের ফার্স্ট উইকে নোটিফিকেশন বেরোয়। তো ডিস্টেন্সে এলএলবি করার কোনো সুবিধা তোমার ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে নেই। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন করছে সুকন্যা কারণ। সুকন্যা জিজ্ঞেস করছে, সুকন্যার ফার্স্ট কোশ্চেন, স্যার লয়ের 5 ইয়ার্স টোটাল ফিস কত পড়বে সবকিছু মিলিয়ে? তো সুকন্যা, এর আগে ক্যালকাটা ইউনিভার্সিটির এন্ট্রেন্স টেস্টের উপরে আমার একটা ভিডিও ছিল, যেটা টপ ল কলেজ ইন কলকাতা বলে একটা ভিডিও দেওয়া আছে। সেই ভিডিওটা তুমি দেখো, সেখানে এন্টায়ার ডিটেলস ফি স্ট্রাকচারের উপরে দেওয়া আছে। তুমি যে টপ ল কলেজগুলো আছে তার কত ফি স্ট্রাকচার, ফার্স্ট ইয়ারে কত ফি স্ট্রাকচার, সেকেন্ড ইয়ার কত, থার্ড ইয়ারে কত খরচ হবে, টোটাল 5 ইয়ারে কত খরচ হবে, সেখানে এন্টায়ার ডিটেলস প্রত্যেকটা কলেজের ডিটেলস ফি স্ট্রাকচারের সেখানে দেওয়া আছে, সেটা একটু দেখে নাও। আর তোমার দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, স্যার লয়ের পর জব অফার্স গুলো একটু ডিটেলসে বলবেন। তো এই ব্যাপারে এই কেরিয়ার আফটার ল বা কেরিয়ার আফটার এলএলবি, এই ব্যাপারে ডিটেলসে একটা ভিডিও করার অবশ্যই প্রয়োজন আছে, কারণ এই কোশ্চেন আনসার সেশনের মধ্যে খুব ডিটেলসে বলা সম্ভব না যে আফটার এলএলবি তোমার গভর্নমেন্টে জব অপরচুনিটি কি আছে, প্রাইভেটে কি অপরচুনিটি আছে, বা তুমি কেরিয়ার কেমন যাবে আফটার এলএলবি। তো এই ব্যাপারে একটা ডিটেলসে ভিডিও আমি চেষ্টা করব নেক্সট ভিডিও এর উপরে করার। আমি চেষ্টা করব, তুমি আমার ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকো, আমি চেষ্টা করব এর উপরে ভিডিও একটা তৈরি করার। তোমার নেক্সট কোশ্চেন যাব। নেক্সট কোশ্চেন হচ্ছে তোমার সুরেন্দ্রনাথ কলেজে অ্যাডমিশন নিতে এইচএস এ কত পার্সেন্ট নাম্বার লাগে? তো এই কোশ্চেনের আনসার আমি আগেই দিয়েছি যে সুরেন্দ্রনাথ কলেজ আলাদা করে কোনো অ্যাডমিশন টেস্ট নেয় না। অতএব এইচএস এ তুমি কত পার্সেন্টেজ পাচ্ছ তার সেটা এই ক্ষেত্রে কোনো কাজে লাগবে না। ক্যালকাটা ইউনিভার্সিটি যে এলএলবি টেস্টটা কন্ডাক্ট করে, সেখানে যে মেরিট লিস্ট বেরোয়, মেরিট লিস্টের যদি তোমার র্যাঙ্ক 120 থেকে 240 হয়ে থাকে, তো তুমি সুরেন্দ্রনাথ ল কলেজে তুমি অ্যাডমিশন পেতে পারো। সুরেন্দ্রনাথ ল কলেজ আলাদাভাবে কোনো অ্যাডমিশন, কোনো এন্ট্রেন্স টেস্ট বা অ্যাডমিশনের কোনো আলাদাভাবে কোনো প্রক্রিয়া নেই। তোমাকে ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রেন্স টেস্টের মাধ্যমেই তোমাকে সুরেন্দ্রনাথ কলেজে ভর্তি হতে হবে। 120 থেকে 240-এর মধ্যে র্যাঙ্ক করলে সুরেন্দ্রনাথ কলেজে তুমি ভর্তি হতে পারবে। আমি নেক্সট কোশ্চেনে আসবো। নেক্সট কোশ্চেন দেখি কে করছে। নেক্সট কোশ্চেন করেছে চন্দন পোদ্দার। চন্দন পোদ্দারের কোশ্চেন হচ্ছে নাম্বার 10 নাম্বার কোশ্চেন, where do I find the previous year questions? তো চন্দন,
প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পাওয়া খুব টাফ ব্যাপার, আমার মনে হয় না কোনো জায়গায় আছে, কারণ ক্যালকাটা ইউনিভার্সিটিতে যে এন্ট্রেন্স টেস্টটা হয়, এন্ট্রেন্স টেস্টের পরে খাতা কোশ্চেন শুদ্ধ জমা নিয়ে নেয়। তো এর জন্য কোনো পাবলিশার্স কোশ্চেনগুলো না পাওয়ার কারণে কেউই পাবলিশ করতে পারে না। তো 5 ইয়ার্স কোশ্চেন বা 10 ইয়ার্স কোশ্চেন তুমি, আমার মনে হয় না তুমি কোনো জায়গায় পাবে। শুধু একমাত্র যে এখন তো অনেক বই বেরিয়েছে এন্ট্রেন্স টেস্টে, সেই বইগুলোতে প্রিভিয়াস ইয়ারের একটা কোশ্চেন থাকে, সেটা দেখে একটা নিজে সেটা দেখে একটু বুঝতে পারবে, একটু ক্ল্যারিটি বাড়বে যে কেমন কোশ্চেন আসে, সেটা একটু বেনিফিট পেতে পারো। তাছাড়া 5 ইয়ার্স বা 10 ইয়ার্স এর কোশ্চেন আমার মনে হয় না কোনো জায়গায় তুমি পাবে। আমরা নেক্সট কোশ্চেনে আসবো। নেক্সট কোশ্চেন লিসা বিশ্বাস করছে। লিসা জিজ্ঞেস করছে যে স্যার আফটার গ্র্যাজুয়েশন ল কোর্স কি পসিবল যদি এইচএসএ 2015 কমপ্লিট হয়ে থাকে? লিসার উদ্দেশ্যে বলবো যে তুমি যদি জেনারেল হও তো নেক্সট ইয়ার যে 2019 এর যে নোটিফিকেশনটা বেরোবে ল এন্ট্রেন্সের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, তার জন্য তুমি ইনএলিজেবল। কিন্তু যদি এসসি এসটি বা ডিসেবল ক্যান্ডিডেট হও তো 2019 তোমার লাস্ট অপরচুনিটি, তুমি বসার অপরচুনিটি পাবে। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন করছে নাম্বার 12 কোশ্চেন প্রিয়া নাথ। প্রিয়া কোশ্চেন করেছে 2019 এর ক্যালকাটা ইউনিভার্সিটির ল এন্ট্রেন্স এক্সামের অনলাইন ফর্ম ফিল আপের ডেট কবে পড়ে? তো এই কোশ্চেনের আনসার আমি এর আগেও দিয়েছি। সাধারণত জুনের ফার্স্ট উইকেই নোটিফিকেশন বেরিয়ে থাকে। সাইটটাকে, যে অফিসিয়াল ক্যালকাটা ইউনিভার্সিটির যে অফিসিয়াল সাইট, সেটাকে রেগুলার ভিজিট করো, ট্র্যাক করতে থাকো, যাতে তোমরা জানতে পারো যে কবে নোটিফিকেশনটা বেরোচ্ছে। সাধারণত জুনের ফার্স্ট উইকে নোটিফিকেশনটা বেরিয়ে থাকে, একটু ফলো করবে সাইটটা। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন উৎসব জর্দার করছে। উৎসব জর্দারের কোশ্চেন হচ্ছে 3 ইয়ার্স এলএলবি অ্যান্ড 5 ইয়ার্স এলএলবি তফাৎ কি? এই কোশ্চেনের আনসার এই শর্ট ভিডিওতে হয়তো এই কোশ্চেন অ্যান্ড আনসার সেশনের মধ্যে দেওয়া কতটা অ্যাপ্ট, এটা আমার খুবই সন্দেহ। আমার মনে হয় এটা একটু ডিটেল ভাবে এক্সপ্লেন করার দরকার আছে। তোমার কোশ্চেনটা আমার মাইন্ডে থাকলো, আমার কাছে থাকলো, আমি এই ব্যাপারে চেষ্টা করব খুব রিসেন্ট 3 ইয়ার্স অ্যান্ড 5 ইয়ার্স এলএলবির ডিফারেন্স বা 3 ইয়ার্স 5 ইয়ার্স এলএলবি তফাৎ কি, এটা সম্বন্ধে একটা ভিডিও তৈরি করার, যেখানে ডিটেলসে এর ব্যাপারে আমি নিশ্চয়ই এক্সপ্লেন করে বলবো। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন হচ্ছে অভিজিৎ ভট্টাচার্য জিজ্ঞেস করছে হাউ মাচ পার্সেন্টেজ ইজ নিডেড টু গেট অ্যাডমিশন ইন যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজ? জেনারেলের জন্য কত লাগে? তো ক্যালকাটা ইউনিভার্সিটির যে এলএলবি এন্ট্রেন্স টেস্ট, ক্যালকাটা ইউনিভার্সিটি কখনো কাট অফ মার্কস পাবলিশ করে না বা কত পার্সেন্টেজ পেয়েছে সেটা পাবলিশ করে না, কিন্তু একটা মেরিট লিস্ট বেরোয়, যার সেই মেরিট লিস্টের ওপরে কলেজ পাওয়া যায়। তো তুমি যদি 240 থেকে 360 মধ্যে র্যাঙ্ক করো তো যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজ তুমি পাবে। আর আমার মতে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট কলেজ আন্ডার ক্যালকাটা ইউনিভার্সিটি। তোমরা এখানে গ্র্যাজুয়েশন অবভিয়াসলি করতে পারো, খুবই ভালো কলেজ। প্রথম তো মনে হবে যে কলেজে গিয়ে মনে হবে যে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি, ক্লাস 12 পাস করে এসেছি, মনে হচ্ছে দ্বিতীয় স্কুলে চলে এসেছি। মানে ওখানেও একটা স্কুল ছিল, স্কুল লাইফ একটা ছিল, কলেজ লাইফেও মনে হবে যে স্কুল আর একটা স্কুল লাইফ শুরু হয়েছে, কারণ এতটাই ডিসিপ্লিন। কলেজের যে নর্মাল কলেজ যেমন হয়ে থাকে তার থেকে একটু আলাদা, একটু ডিসিপ্লিন টাইপের। পড়াশোনার জন্য একদম পুরো পারফেক্ট এনভায়রনমেন্ট আছে। তো আমার নিজেরও এটা মত যে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট কলেজ আন্ডার ক্যালকাটা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েশনের জন্য, লতে গ্র্যাজুয়েশনের জন্য। সো ভিউয়ার্স, আজকের এলএলবি এন্ট্রেন্স টেস্টের কোশ্চেন অ্যান্ড আনসার সেশন এই অবধি। তোমাদের যে কোশ্চেন আছে সেগুলো তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি চেষ্টা করব সেই কোশ্চেনগুলোর আনসার দেবার। ভিডিওটা যদি ইউজফুল মনে হয় লাইক দেবে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন, থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।